ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ধ্যানযোগের ৩৭ নম্বর শ্লোকটি শুনব। অর্জুন উবাচ অয়তি শ্রদ্ধয়া উপেত যোগাৎ চলিতমানসঃ অপ্রাপ্য যোগ সংসিদ্ধিম কাং গতিম কৃষ্ণ গচ্ছতি। অনুবাদ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থাকার পরে তার চিত্ত চাঞ্চল্য হল এবং তার দ্বারা তিনি ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে অসমর্থ হলেন, তাহলে সেই ব্যর্থ যোগীর কী গতি লাভ হয়? তাৎপর্য। অর্জুনের প্রশ্ন, যিনি এক জীবনে যোগে সফল হতে পারলেন না, তার কি গতি হবে? অর্জুন হঠাৎ এই প্রশ্ন করলেন কেন? কোনো কারণ তো থাকবে নিশ্চয়ই। ভগবদ্ গীতায় আত্মোপলব্ধির পন্থা বা যোগের কথা বর্ণনা করা হয়েছে। আমাদের এই জড় দেহটির আসল স্বরূপ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। যখন আমরা পরিষ্কার করে বুঝতে পারব যে আমাদের দেহের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা হচ্ছি আত্মা এবং এই আত্মা হচ্ছে সচ্চিদানন্দময়, জীবনে আনন্দ পায়। সৎ চিৎ আনন্দময় হচ্ছে আমাদের আত্মা। এই জ্ঞানই হল আত্মোপলব্ধির মূল নীতি। এই যে সচ্চিদানন্দ স্বরূপ, তা হচ্ছে অপ্রাকৃত। তার সাথে এই জড় দেহ আর মনের কোনো সম্পর্ক নেই। এই আত্মোপলব্ধি জ্ঞানযোগ, অষ্টাঙ্গযোগ অথবা ভক্তি যোগের মাধ্যমেও লাভ করা যায়। কিন্তু এটা হচ্ছে কলিযুগ। এই যুগে জ্ঞানযোগ বা অষ্টাঙ্গ যোগের দ্বারা সিদ্ধি লাভ করা কত কষ্টসাধ্য। আর যদিও বা কেউ সিদ্ধি লাভ করে, তখন তিনি যে মিস্টিক পাওয়ার লাভ করবেন, সেই ক্ষমতার দ্বারা তার যশ প্রচার এত বাড়তে থাকবে যে লোকে তাকে ভগবানের অবতারের আসনে বসিয়ে তার সিদ্ধির দফা রফা হয়ে যাবে। ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও তার পদস্খলন হতে পারে। তার উপর মায়ার প্রকোপ তো আছেই। কাজেই এই কলিযুগে একমাত্র ভক্তিযোগী সর্বাপেক্ষা উপযোগী পন্থা। কারণ ভগবানকে জানবার জন্য এটি হচ্ছে সবথেকে সহজ উপায়, স্পেশালি এই কলিযুগে। আমাদের মতো বদ্ধ জীব এমনিতেই জড় প্রকৃতির দ্বারা মুগ্ধ হয়ে আছে এবং পরমার্থ সাধন করার সময় তার পুনরায় প্রলোভিত হবার সম্ভাবনা থাকে। একে বলা হয় যোগাচ্চলিত মানসা, মানে যোগের পথ থেকে ভ্রষ্ট হওয়া। এইভাবে যোগভ্রষ্ট হয়ে পড়লে তার পরিণাম কি হয় তা জানবার জন্য অর্জুন উৎসুক ছিলেন। একমাত্র যারা ভক্তি যোগে আছে তাদের এই ভক্তিপথ অবলম্বন করে সংসারে থেকেও ভক্তি প্র্যাকটিস করা অতি সহজ, এবং তখন সেই ভক্ত ভক্তিযোগে নিত্যকর্ম করে এবং সেই ভগবানের আশীর্বাদের ফলও দেখতেও পায় এবং সে তার নিজের উন্নতিও বুঝতে পারে। তারপর যেহেতু সে ভক্ত সঙ্গে থাকে সবসময়, যদি কোনো কারণে সেই ভক্ত ভক্তিপথ থেকে চ্যুত হয়, তবে ভক্তরা তাকে চ্যুত হতে দেবে না, ভক্তরা তাকে সেখান থেকে টেনে তুলবে। কাজেই সে ভক্তিপথ থেকে বিচ্যুত হতে পারবে না। কিন্তু যে সেটা অষ্টাঙ্গযোগ বা জ্ঞানযোগে সম্ভব নয়, কারণ বেশিরভাগই অষ্টাঙ্গযোগী বা জ্ঞানযোগী তারা একাকী তাদের যোগ সাধনা করেন।
কাজেই তারা যদি যোগভ্রষ্ট হন তাদের তুলে দেওয়ার কেউ নেই। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও অর্জুন কৃষ্ণকে এই যোগভ্রষ্ট ব্যক্তির সম্বন্ধে আরও প্রশ্ন করবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।